إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. الله أكبر. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একযোগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगन उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दगार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বিবাদিয়া আওলাবর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মুবারক আজকের এই মাহফিল বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ বিবাদিয়া আওলাবর পশ্চিম পাড়া রায়েত কাপাসিয়া গাজীপুরের মুবারক মাহফিলের মান্যবর সম্মানিত প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় বাম পাশে যিনি বসা আছেন আপনারা প্রত্যেকে চিনেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এরকম জাতির জাগরণ আনার লক্ষ্যে বাংলাদেশে যারা কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন
আমাদের প্রাণপ্রিয় ভাই সালাউদ্দিন আইয়ুবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আজকের এই মাহফিলকে ধন্য করলেন। আমি এসে ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম এবং নিজের কাছেও খুব ভালো লাগতেছে। এইরকম একটা মোবারক আয়োজনে আল্লাহ তাআলা আমাকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ ভাইকে কাবিলিয়াত দিয়ে এ মাটির মানুষের জন্য, জনপদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। আপনারা খুশি না বেজার? আপনারা আমারে চিনেন কেমনে? ধর্মিয়া আমার বাড়ি এই কাপাসিয়ার পার্শ্ববর্তী এক জায়গায়, নাম কি? শুধু ভাই জানেন না, আপনারাও জানেন। আমি যখনই এই অঞ্চলগুলোতে মাহফিল করতে আসি, বিশ্বাস করেন আমার নিজের কাছে খুব অপরাধী মনে হয় যে আপনাদের কাছে এমনি এসে কোরআনের কথা বলা দরকার, কিন্তু আসলে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ঠিকই, ব্যস্ততার ভারে সবসময় আসতে পারি না। আজকে সুযোগ হয়েছে, যতটুকুন কথা বলবো একেবারে এলাকার মানুষ মনে করে কথাগুলো আপনারা হজম করবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের মান্যবর সভাপতি আমার সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, একেবারে খুব সাদাসিধা মানুষ, জনাব হাজী মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব। ওনার জন্য আমি দোয়া করি, যিনি শিক্ষাঙ্গনে অনেক অবদান রেখেছেন। উত্তরা আধুনিক ল কলেজকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বিশিষ্ট শিল্পপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান হাজী মোহাম্মদ আফতাবউদ্দিন ভাইয়ের হায়াতে তয়্যিবা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়ে না আমিন। আমার পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে বসলেন, এসেছেন মাহফিল শুনতে, আমি মনে করি আপনারা বরকত হয়ে আসছেন। উপস্থিত হয়েছে সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলকে বলি যারা এখনো দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছেন, সবাই সেই স্প্যান্ডেলে আমরা বসবো। আরেকটা বার মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে, এবার উত্তর না নিলে কোনো গুনাহ হবে না, কিন্তু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরেকটা বার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মনোযোগের জন্য হইল, আপনারা কিন্তু আসতে নেন নাই। মাঝে মাঝে সালামের প্র্যাকটিস রাখেন, নাইলে আবার অলরাউন্ডারের মতো হবে বিসমিল্লাহির রহিম। এই জন্য মাঝে মাঝে সালামের প্র্যাকটিসটা রাখেন। আজকে থেকে সবাই সালাম একজনকে আরেকজন আগে আগে দেওয়ার চেষ্টা করবো, সালাম পাওয়ার জন্য না, আগে নিজে দেওয়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? যে মহান মালিক বসায় দিলেন এই মাহফিলে, আসুন আমরা সবাই মিলে প্রশংসার সবটুকুন আল্লাহ পাকের জন্য বিলিয়ে দিই, জবান দিয়ে দিলের মহব্বত মিশিয়ে দিল থেকে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার মনে হয় জোয়ান যারা আছে এরা চিন্তা করতেছে যে আমরা আসতে বললেও হবে, মুরব্বীরা খুব। আপনারা সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এখন আওয়াজটা কি আগের চাইতে কমছে না বাড়ছে? কাফাসার লোক তো আপনারা বড় ফিসলাম গলাকার লোক। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আমরা কি সহজ সরল না একটু চালাক? মাশাআল্লাহ, যেটা চালাক কইছে এর বাড়িটা এন না ওই নোয়াখালী, ঠিক আছে। আচ্ছা, এটা আবার কোন তো, আমরা কিন্তু চালাক না সহজ সরল? মাশাআল্লাহ, আমাকে সভাপতি অলরেডি বুঝে লেগেছে যে না, চালাকের খাওন নাই। সালাই করে 16 বছর গেছে, কিন্তু শেষে কি? আরে কথা কয় না, ভাত গরম, সব গরম, কিন্তু খেয়ে যেতে পারে নাই। এই জন্য আল্লাহর জান্নাত সাজানো হবে গিররুন কারীম, সহজ সরল সম্ভ্রান্ত লোকদেরকে দিয়ে জান্নাত সাজানো হবে। খিব্বুল লাইম, তেলবাজ মুনাফিক, টাটকা চিটার বাটপার, এমন কোন লোকদেরকে আল্লাহর জান্নাতে নেওয়া হবে না।
সব বাটপার গুলা থাকবে জাহান্নামে। সহজ সরল লোকদেরকে দিয়ে যিনি জান্নাতটা ভরপুর করে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এইবার একটু বলেন তো, আপনার সহজ সরল না ব্যাককল? ব্যাককল না, কিন্তু সহজ সরল হয়েছে সব বুঝি কিন্তু সব কই না, এটার নাম হচ্ছে সহজ সরল। তাহলে আমরা সহজ সরল হইতে কি রাজি আছি? সহজ সরলরা একটু আল্লাহকে ডাক দিয়ে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার দিল থেকে সকলে মিলে নবীজির নামে প্রশংসার আওয়াজটুকুন বুলন্দ করে দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাহফিলটা খুব সুন্দর মনোযোগের সাথেই শেষ হবে ইনশাআল্লাহ। পড়েন সূরা ফুরকান থেকে আমি তেলাওয়াত করেছি 25 নম্বর সূরা কোরআনুল কারীমের 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ সেদিন আফসোস করবে, কেন অমুককে বন্ধু বানাইলাম না, অমুককে কেন বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। আজ যদি চক্ষু বন্ধ হয়ে যায়, একা একা মাটির ঘরে রেখে আসবে, কবরের ভিতরে শোয়া দিয়ে আসবে, মন কেমন মাটি আপনার কবরে পড়বে। সেই কবরে শোয়া মাত্র প্রশ্ন শুরু হয়ে যাবে, কান দিয়ে শুনবেন একজন একজন করে চলে যাচ্ছে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, শুনবেন আপনার আত্মীয় স্বজন এক এক করে চলে যাচ্ছে। সন্তানটা বিদায় দিয়ে চলে গেছে। সন্তান যখন কবরে নামবে, অন্যদের চাইতে একটু দেরিতে উঠবে, অন্যদের চাইতে একটু সময় নিয়ে উঠবে। সন্তান বুঝবে বাপেরে বিদায় দিলাম, জীবনে আর কোনোদিন দুনিয়াতে দেখা হবে না। মাটির ঘরে বাপরে শোয়া দিয়ে আসলাম। যতজন কবরের ভিতরে শুয়ে আছে, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন বাঁচার কোনো উপায় নাই, এর চাইতে কবরের ভিতরে মানুষ বেশি অসহায় হয়ে যাবে। সাঁতার জানলেই কোনো কুল কিনারা পাওয়া যায় না সমুদ্রে, কবরের ভিতরে কোনো কুল কিনারা নাই। যেদিন আপনার মাথার দিকে গিট দেওয়া হলো, আর কোনো দিনের জন্য মাথা উঁচা করতে পারবেন না। পায়ের দিকে যেদিন গিট দেওয়া হলো, আল্লাহ বোঝায় দিলেন আর কোনো দিনের জন্য জমিনের মধ্যে অহংকার করে চলতে পারবেন না। যেদিন আপনাকে কবরে শোয়া দিবে, প্রশ্ন বড় সহজ, আগে থেকে মালিক ফাঁস করে দিলেন। এই সহজ প্রশ্নের উত্তরগুলা বড় কঠিন, কেউ সেদিন ইমানদার ছাড়া দিতে পারবে না, মুমিন হওয়া ছাড়া দিতে পারবে না, আল্লাহওয়ালা হওয়া ছাড়া দিতে পারবে না। প্রশ্ন যখন হবে, উত্তর যখন পারবেন না, সঙ্গে সঙ্গে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, এত জোরে পিটাবে, ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার করবে, কুল কায়নাতের সৃষ্টিগুলো শুনবে। ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুনে না, মানুষ আর জিন। এই জন্যই দুইটা সৃষ্টি
জমিনের ভিতরে বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অন্যজনের উপরে জুলুম করে, আরেকজনের চেয়ার টেনে নিয়ে নিজে চিরকাল ক্ষমতায় থাকতে চায়, ঠিক কিনা বলে? এরকম মানুষের আফসোস হবে। আমার কাছে মনে হয় মাহফিল ডান দিকে আরো একটা চলতেছে, ভলান্টিয়াররা। আমার মাহফিল কিন্তু এই সমস্ত সিস্টেম নাই। আমার মাহফিল পিনপন নীরব হয়ে মাহফিল শোনা লাগে, এটা মাহফিলের কন্ডিশন। যারা ডান দিকে আছেন মেহরবানি করে একটা লোক এখানে থাকা যাবে না, সব হয় বসতে হবে, নাইলে বাড়ি চলে যেতে হবে। আপনাদের এলাকার হইলেও আমি কিন্তু আমার এত সহজ না। মাশাআল্লাহ, লাগলে ভাই আতফাও ধরে বুঝান, বাজান আয়ের, নাইলে ভাই জিজ্ঞা এর কি ঠিক না? সাহসটা কত বড়, চিন্তা করছেন কারবার? আমার বাড়ি আইয়া না আবার কেউ ফিরে এলেন না, কিন্তু না 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 আবার ফিরে এলেন না, কিন্তু ছোট ছোট ফুল আমার আদর করে লই আন তাড়াতাড়ি দেখে। ও বুড়া মানুষ কেডা? না না না, বুড়া মানুষ নাই, বুড়া মানুষের দূর দিয়েন না। মানুষ অনেক কিছু হইলে বুড়া মানুষের ধরে। এইবার এই মাহফিলে চিন্তা করেন, মানুষ সেদিন 9টা আফসোস করবে। 5 আর 4 কত হয়? সবাই কোন? কবরে যেদিন আপনি শুয়ে যাবেন 9টা আফসোস করবে। পুরুষ নারী সবাইকে বলি, যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, মনকে মন মাটি আপনার উপরে পড়বে। কবরের ভিতরে যখন ফেরেশতা আক্রমণ করা শুরু করবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম আজকে কবরের ভিতরে কোনো হিসাব দেওয়া লাগতো না। যদি মাটি হয়ে যেতাম আজকে বেঁচে যেতাম। হযরত আলীর মতো সাহাবী খলিফাতুল মুসলিমিন ছিলেন, নবীজির জামাতা ছিলেন। মাটিগুলা দরে দরে, কবরের মাটি ধরে তিনি বলতেন, মাকানুকা তাহতা তুরাব, ও কবরের মাটি রে, তোমার নিচে আমি আলীর জায়গা হয়ে যাবে। আলীকে মাটির নিচে শোয়া দেওয়া হবে, আমাকে আপনাকে মাটির নিচে শোয়া দেওয়া হবে। এই মাটি ঠিকানা হবে মাটির উপরে যারা জালেম। মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাদাফানু, এই মাটির নিচে কবরের ভিতরে যা হয়, এই দৃশ্য যদি একদিন আপনাকে দেখানো যেত, ক্ষমতার দ্বন্দ্ব ভুলে যেতে। একদিন যদি আপনাকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন ভুলে যেতেন, দুনিয়াদারি সব ভুলে যেতেন। কবরের মাটি আমার আপনার জন্য আপন হয়ে যাবে, কবরের মাটি ঠিকানা হয়ে যাবে। আফসোস করে বলবে, আহারে যদি মাটি হয়ে যেতাম আজকেই চাপ খাওয়া লাগতো না, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম। সেদিন যিনি জালেমদেরকে সমূলে আটকায় ফেলবেন তিনি কি? 1 নম্বর আফসোস। এরকম 9টা আফসোসের কথা কোরআন বলছে। কয়টা আফসোস? তাহলে গেছে কয়টা? মাশাআল্লাহ। আরো বাহি আছে কয়টা? 8টা আফসোস। মাশাআল্লাহ, কি সুন্দর যে একটা মনোযোগ হয়েছে। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার আর কোনো ফাঁক ফোকর নাই তো?
তাহলে 1 নাম্বার আফসোস কি? মানুষ আফসোস করে কইবে আরে যদি মাটি হয়ে যেতাম গেল। 2 নাম্বার আফসোস করে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও আমার আফসোস, দুনিয়ার মধ্যে থেকে কিছু যদি পাঠায় আসতে পারতাম। আশেপাশের যে কবরগুলো আছে আফসোসের দৃষ্টিতে তাকায় আছে, যদি কবরে কিছু নিয়ে আসতে পারতাম। অনেক বড় বাড়ি করে গেলে সন্তান একবার আপনার খবর নেয় না, কবরের সামনে দিয়ে গেলে মনেও হয় না, খাটের ভিতরে ঘুমাইতে গেলে মনেও করে না এই খাটে আব্বা ঘুমাতো, স্ত্রী মনে করে না এই জায়গার মধ্যে স্বামী ঘুমাতো, একজন মনে করবে না আপনার। মাঝে মাঝে চিন্তা করি যেদিন দুনিয়া থেকে চলে যাব আর কেউ আজহারি বলবে না, মাইকের ভিতরে ঘোষণা হবে লাশ কখন আসবে, লাশ হয়ে গেছে অমুকে। ঘোষণা হওয়ার পরে সবাই বলবে জানাজার নামাজ কখন হবে, সবাই বলবে লাশের দাফন কোথায় হবে, লাশ কোন জায়গায় শোয়া দিবে। আপনার সম্মান দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। সেদিন মানুষ আফসোস করে বলবে আফসোস যদি কিছু পাঠায় আসতে পারতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহুশের মতো কাঁদতেন, আর আমি আপনি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, মাগার নামাজ পড়ার মতো খবর আমাদের না। অনেকে জিগে লেখে হুজুর নামাজ তো ফরজ হয়েছে না, আমার অবশ্যই নামাজ ফরজ হয়। এখনকার মোবাইলের যে ট্র্যাডিশন আসছে 9-10 বছর লাগে না ফুলাফনের নামাজ ফরজ কথা কয় না। পর্ণ আসক্তিতে ছোট ছোট বাচ্চা এখন পর্ণ আসক্তির মধ্যে ঢুকে গেছে। ফিতনার জমানাত, ঘরে ঘরে হাতে হাতে মোবাইল, আমাদের সন্তানগুলা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি সেই দিকে যাচ্ছি একটু পরে। আগে 9টা আফসোস একটু আপনার করে শুনে নি, মনোযোগ আছে আপনাদের সবার? কয়টা আফসোস জানি? 9টা। ওই দিন আফসোস করে কোনো লাভ নেই। দুনিয়ায় মানুষ আফসোস করে বাড়িটা যদি হইতো আমার, ওইরকম একটা 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর 30 বছর পরে দেখা যায় যেইটা দেখে আপনি আফসোস করছিলেন এর চাইতে 70 বাড়ি আল্লাহ আপনাকে দিয়ে দিস। ঠিক কিনা বলে? কিন্তু আখিরাতে আফসোস হবে এমন, যদি দুনিয়ার জীবনে কিছু পাঠায় আসতে পারতাম, সন্তানকে যদি মানুষ বানাইতাম, সদকায়ে জারিয়া যদি রেখে যেতাম। এই যে আমার পাশে বসা আছে মাওলানা আবু হানিফ সাহেব, তার আব্বা ছিলেন মাওলানা মরহুম কুরবান আলী সাহেব। বিশাল খিদমত ছিল না, সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে ওনার। উনি কবরে চলে গেছে। আমার দাদা ছিলেন সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। সুফি সাহেবের নাম কে কে শুনছেন? সুবহানাল্লাহ। দেখেন এই যে লোকগুলা সুফি সাহেবদের চিনে, 2 জেলা, কিন্তু তখন কোনো ইউটিউব কিচ্ছু ছিল না। এখন আপনারা আমগরে চিনেন কি লিয়ে? বুমবাং, এই ধরেন ইউটিউব বক্কর চক্কর হাবি জাবি এগুলা দিয়ে আপনারা আমগরে চিনেন। কিন্তু তখন যে চিনত মানুষ দিল থেকে, মানুষ দিল লাগায় মানুষের চিনত। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তিনি খিদমত করছেন এই মাটিতে। আমার এই ভাইয়ের আব্বাও খিদমত করছেন। এইরকম কাজ যদি আপনি দুনিয়ার জীবনে রেখে যেতে পারেন, সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া সেদিন কথা বলবে, আপনার পক্ষে দাঁড়ায় যাবে। কবরের ভিতরে সেদিন মানুষ দেখবে একটা আলো জ্বলতেছে,
বাতি হয়ে গেছে, আপনার পক্ষে দাঁড়ায় গেছে। লোকেরা সেদিন আল্লাহর কাছে বলবে, কে গো তুমি, কোত্থেকে তুমি আসলা? সবাই রেখে আসছে। ছেলেটারে তো আনতে পারি নাই, মেয়েরে আনতে পারি নাই, সব রেখে আসলাম। তুমি আবার কে? কবরের ভিতরে কোত্থেকে আসলা? নামাজ সেদিন দাঁড়ায় জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজ করবো, আমার চিনেন নাই? আমি আপনার নামাজ, আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ালাম, আল্লাহর সামনে কথা বলে আপনারা পার করে নিব। জোরে করে আল্লাহু আকবার। এরপরও নামাজ পড়েন না, ঘুমায়। সামনে দিন আসতেছে ফিটনির, কি পরিমাণ ফিটনি আইতেছে। আমি আজকে এই আলোচনাটাও করব। এই যে 5টা, এটা আমি আজকে লিখছি। এই 5টা আলোচনা আজকে যদি আল্লাহ আমার হায়াতে রাখে, খুব বেশি লম্বা না হইলেও এটি আলোচনা না করে আমি উঠতাম না ইনশাআল্লাহ। এই 10টা 58 বাজে, ধরেন আর 1টা ঘন্টা আপনারা কোরবানি করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই 1টা ঘন্টা খালি আপনারা শুনতে থাকেন, আল্লাহ যাতে আমার জ্ঞানটা বাড়ায় দেয়। পরে না আমিন। 1 নম্বর আফসোস, যদি মাটি হইতে পারতাম। 2 নম্বর আফসোস, যদি কিছু পাঠায় আসতে পারতাম। 3 নম্বর আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন আল্লাহ পাক কিছু মানুষকে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। বাম হাতের ভিতরে যেদিন আমলনামা চলে আসবে, মানুষ নিজের হাত নিজে কামড়াবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আমার মালিক, কেন আপনি আমলনামা দিলেন? সেদিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার নিজের কানটা সেদিন সাক্ষী দিবে, আপনার নিজের চোখটা সেদিন সাক্ষী দিবে। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমি আপনি কানে শুনতে পারতাম না। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ জুলুম করলে তোর হাতটা অবশ্যই যাবে, আমাদের হাত অবশ্যই যেত। এই পরিমাণ সিনেমার দিকে, অন্যায়ের দিকে, খারাপ কাজের দিকে হেঁটে গেলে, নামাজ ছেড়ে দিলে তোর পা গুলা লোলা হয়ে যেত, ল্যাংড়া হয়ে যেত। অধিকাংশ মানুষ আমরা ন্যাংড়া হয়ে যেতাম, হাঁটার মতো শক্তি পায়ের মধ্যে থাকতো না। ঠিক কিনা বলে? তাহলে সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ কেন আপনি আমলনামা দিলেন? কয় নাম্বার আফসোস এটা? মাশাআল্লাহ, মনোযোগ 100 আছে। 3 নম্বর আফসোস। এবার 4 নম্বরে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয খলিফুলানান খলিলা। যেটা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করছিলাম, এই আফসোসটা হবে মানুষের। কয় নাম্বার আফসোস? মানুষ সেদিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, অমুকরে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার মধ্যে আমরা বন্ধু বানাই কি বানাই না?
মানুষ বন্ধু ছাড়া থাকতে পারে না। মানুষ শব্দের উৎপত্তি ইনসান, এটা হয় নাউসুন অথবা নিসিয়ানুন অথবা উনসুন, এই তিন শব্দ থেকে মানুষ শব্দের উৎপত্তি। জোরে কোন কয় শব্দ? এক নাম্বার শব্দ নিসিয়ান মানে ভুল করবে, নাউসুন মানে তাড়াহুড়া করবে, তিন নাম্বার উনসুন মানে বন্ধু বানাবে। দুনিয়ার জীবনে মানুষ সবচাইতে বড় বড় গুনাহ করে বন্ধুর পাল্লায় পড়ে। যারা সিগারেট খায় দেখবেন প্রথমে খাইতে গেলে কাশে, দোস্ত থেকে ধর বেটা কিচ্ছু হইতো না, খাস না একটু, আরে কথা কয় না, আরে খা, একদিন দুই দিন তিন দিন ঠিক হয়ে যাবে। পরে সিগারেটের মধ্যে আর বসে থাকে না, আস্তে করে যায় গাঁজা। গাঁজা খাইতে গিয়ে কয় নাউজুবিল্লাহ, এটা তো আরো মারাত্মক, কিটা দিলি, আরে খা কিচ্ছু হইতো না ঠিক হয়ে যাবে। কয়দিন খায় গাঁজা, এরপর আর গাঁজাও ধরে না, এবার খায় একটু হিরোইন। হিরোইন খায় মোটামুটি গডি বাডি যা আছে সব বিচ্ছা শেষ, ঘর বাড়ি সব আউলাইলিস। কিছুদিন পরে এবার এটাও ধরে না, কয় ল পেথিডিন, রগে রগে ইঞ্জেকশন নেই, এটাও ধরে না। এরপরে ধরে ইয়াবা, একটার পরে স্টেজ পার করতে থাকে। এখনকার এর চেয়ে মারাত্মক ইয়াবা হচ্ছে এই যে মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি। আরো আসতে কম ফুলাবানে যে হাসিটা দিছে, কয় হুজুর কইলেও খেলাম না কইলেও খেলাম, যেটা কোন খেলা ছাড়তাম না। এরপরে খেলে লটারি, হায় রে হায়, কি খেলে, হায় রে ফুলাফান, এই যে জুয়ার ভিতরে যেটি গেছে, তোমরা লেখা রাখো বাজান, তুমগো জীবন কপাল সব অন্ধকার। সব কি কথা কয় না, সব কি। যতজন এই মাহফিলে বসলেন ফ্রি ফায়ার খেলে। আমি ওই দিন একজনকে জিজ্ঞাসা করলাম, কিরে খেলসটা কি? কয় ফ্রি ফায়ার। কথা কস কার লগে? কয় হুজুর আমরা 60 জন মিলে অ্যাটাক করি। 60 জন মিলে কি করে? কয় 60 জন মিলে অ্যাটাক করি। দেখছেন এই যে কিশোর গ্যাং, 4 জন মিলে অ্যাটাক করি। আমি কই কারে অ্যাটাক করস? কয় হেই দিকে আমার হুজুর 50টা এরকম গ্রুপ আছে, হেরাও 60টা, আমরা 60টা মিলে কই মার, আর হেরাও কয় মার। এরকম মার মার কইতে কইতে মার মার কাট কাট চলে, যে যতক্ষণ যাইতে পারে। এরপরে আস্তে আস্তে লেভেলে পৌঁছাই। আগে ছিলাম ছোট গুন্ডা, এখন ওই বড় গুন্ডা। এরকম আছে না নাই? এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি, বন্ধুদেরকে নিয়ে মানুষ আফসোস করবে, জেনা করে বন্ধুদের পাল্লায় পড়ে, জেনা ব্যভিচার করে মানুষ বন্ধুদের পাল্লায় পড়ে, সব অন্যায় করে বন্ধুদের পাল্লায় পড়ে। সেদিন মানুষ আফসোস করে বলবে, এমন লোককে কেন বন্ধু বানাইলাম না। নামাজি দেখে বন্ধু বানান। যেই লোক মসজিদের ভিতরে প্রথম কাতারে নামাজ পড়ে, ওই লোক আপনার বন্ধু হবে। যেই লোক নামাজি দিনদার, তাকে বন্ধু বানান। মা বোনদেরকে বলবো, পর্দানিশীল নারীকে বন্ধু বানান। হেই বেডি দিয়ে বানায়েন না, যেটা একতারা দুতারা সেতারা আইলেনা আইশ্যাডোর আইলেস এত উঁচা হিল পরে, পর্দা টর্দা কিচ্ছু নাই, শরীর বের করে হাঁটে, ওই নারী যেন আপনার বান্ধবী না হয়। ঠিক কিনা বলে? আর আয় আয়া কান বাড়ি করে, হাই রে কইের না, আমনের ভাইয়ের যে রুচি। কি রুচি? দেখেন না কি আইনা দিছে আমারে, আমনের ভাই ফ্যান শার্ট পইরা বেরোইলে খুশি হয়। তো এই বেডি কয়, দূর এটা কত হইল, আমনের যে ভাই এইলে আবার এটা খুশি হয় না। কারে চাপ দিয়া ধরেন, ধরলই সব ঠিক হইল। ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনে সজাগ হন মুসলমান। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গার ভিতরে, জিল খালাসা নামক মক্কায় জায়গায় মেলা হতো। আল্লাহর নবী বললেন, এমন মেলা হবে সামনে, আর ওই মেলার ভিতরে এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন জিল খালাসা নামক জায়গার ভিতরে যেমন মেলা হতো, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দোলা নাচবে, নাচ গান শুরু হয়ে যাবে।
পাল্লা প্রতিযোগিতা হবে, কার স্ত্রী কেমন নাচতে পারে গাইতে পারে, ঠিক কিনা বলে? বাংলাদেশে কোথাকার এক ফাজিল আসছে, নাম হচ্ছে আতিফ আসলাম। খুব ভালো কথা, সে আসছে। আমি দেখলাম অবাক, মেয়েদের মনে হয় আমগো কাপাসিয়ার বাসায় বিয়ে শাদিরে কি কয়, বিয়ে শাদি কয় না? আচ্ছা যেদি কয় কোন বিয়ে শাদি হইল বেডিরা প্রথম নায়ক কয় না নায়ক, এটা কোনটা? মানে ওই যে আয়ে যে খাইতো কয়দিন, মানে গিয়া যে ফিরাউলটা, আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। এই ফিরাউলটাতে আইলে বেটেন দেখবেন, আইয়া যদি জামাইটা ভালো হয় কি খুশি, মাশাআল্লাহ একটা জামাই পেয়েছে, আল্লাহ বানাইছে এমন জামাই যেটা কইরা শুনে কি খুশি। আমার কাছে মনে হয়েছে আতিফ আসলাম আসছে পরে আমাদের দেশের বেশরম কিছু মেয়ে, এরা এমন খুশি হয়েছে, ওই বেটা গাড়িতে যাইতেছে কয় লাভ ইউ, আরেকজন গিয়া জড়ায় ধরে হাইরে শিক্ষা, মনে হয় তার জামাই মরে গেছে। আফসোস মুসলমান, এমন সময় আসবে কোমর দোলে মুসলমানের মেয়েরা নাচবে। কাপাসিয়ার ভিতরে আপনারা দেখবেন স্কুলের প্রোগ্রাম হয়, ওই স্কুলের প্রোগ্রামে আপনি প্রসিদ্ধ নামাজি মানুষ, দিনদার মানুষ, আপনার মেয়ে গিয়া নাচে, রূপবানে নাচে কোমর দোলায়, কথা কয় না। আজকে থেকে 30 বছর পিছনে যান, যদি কোন শিক্ষক আপনার মেয়ের এমনি নাচাইতো, আপনি ব্যক্তির মধ্যে এনে জিজ্ঞাসা করতেন এত বড় সাহস তোমাকে কে দিল, আমার মেয়েকে কেন তুমি নাচাইলা? জবাব দেওয়া লাগবে, আমার সম্মান আছে, আমার মেয়ে নাচতে পারে না, ঠিক কিনা বলে? সিধা গুলি হল। আমাদের মাদ্রাসার ভিতরে শুরু হয়েছে, কি শুরু করছেন আপনারা এখন? রূপবানে নাচে কোমর দোলায়, এই যে আলামত শুরু হয়েছে, এই আলামত পরিষ্কার আমাদেরকে বলে দিচ্ছে ভয়াবহ সময়ের দিকে যাচ্ছেন, আফসোসের শেষ থাকবে। আজ আমাদের মেয়েদেরকে ঘরে রাখা যায় না, ছেলেরা ইচ্ছে মতো বিয়ে করে। এর কারণ হলো বন্ধু নির্বাচনে কার সঙ্গে চলে অধিকাংশ বাপটা দেখে না, ঠিক কিনা বলে? পরে হুজুরের কাছে যায়, হুজুর একটু ফু দিয়া দেন, ফুলাটা কথা শুনে না। হুজুরে যদি ফু বাইটটা খাওয়ায় লাভ হইব? আপনি ফুলাটারে ছোটবেলা থেকে দিন শিখান। হযরত ওমরের সামনে এক ছেলেকে নেওয়া হলো, উনি তখন খলিফা ছিলেন। হকের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? সাংঘাতিক গরম, হকের ব্যাপারে কোনো ছান নাই। আবার এমনি কিন্তু নরম, কিন্তু হকের ব্যাপারে, কোরআনের আইনের ব্যাপারে সাংঘাতিক গরম। খালি গরম না মেয়া, বাপ আইসা বিচার দিছে, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে, একটা বিহিত করে। হযরত ওমর বলতেছে, তুমি তোমার বাপের লগে বেয়াদবি করছো? ছেলে মাথা নিচের দিকে দিয়ে দিছে, কারণ বেয়াদবি তো করছে। ছেলে এবার জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন, আমি কি আমার বাপের কাছে কোনো হক পাওনা ছিলাম? হযরত ওমর চোখটা টলমলে হয়ে গেছে, বলতেছে, হ্যাঁ তুমিও তোমার বাপের কাছে কয়টা হক পাওনা ছিল। এক নাম্বার যেই হক তুমি পাওনা ছিলাম, তোমার বাপ নেককার দিনদার একজন নারী বিবাহ করবে। আজকে যত যুবক আমার সামনে বসা আছো, ফেসবুকে চ্যাট করো, ইমোতে কথা বলো, হোয়াটসঅ্যাপে কথা বলো, তুমি তোমার প্রজন্ম নিয়ে চিন্তা করো। তোমার সন্তান যদি, আগামী প্রজন্ম যদি মানুষের মতো মানুষ হবে, তুমি কল্পনা করো। এখন থেকে নেককার দিনদার মেয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে কামনা করো, ঠিক কিনা বলে? এটা হঠাৎ করে চাইলে হবে না, এখন থেকে শুরু করা লাগবে। এটা অনেক লং একটা প্রসেসিং। 2 নাম্বার, হযরত ওমর বললেন, সন্তানের সুন্দর নাম রাখা, এটা তার অধিকার। 3 নম্বরে হযরত ওমর বললেন,
ছোটবেলায় আল্লাহকে চিনানো, তাওহীদের জ্ঞান শেখানো, এটা তার অধিকার। কয়টা হইল? ছেলে কয় আমি একটাও পাই নাই। এবার আপনি বিচারটা করেন। আমার মা কোনো নেককার দিনদার না। এই রকম অনেক অভিযোগ হোয়াটসঅ্যাপে আমাদেরকে মানুষ লেখে যে হুজুর আমার আম্মার চরিত্রটা ভালো না। কসম আল্লাহর, আল্লাহ কা কসম, এই কথা শোনার পরে আমি ঠিক থাকতে পারি। আমার দুইটা চোখ দিয়ে অজর ধারায় পানি প্রবাহিত হয়। আহারে, মায়ের ব্যাপারে সন্তানের কি অভিযোগ। আপনি এই যুগে কি করেন সন্তান সব বুঝে। প্রাইভেসি বলতে এখন কিছু নাই। আপনি যে চ্যাট করেন হঠাৎ করে মোবাইলটা রেখে চলে গেছেন, আপনি বাপ, সন্তান দেখে আপনার চাইতে বহুত আগানো। সে জেনজি, বর্তমান জেনারেশন যাচ্ছে, সামনে আসতেছে আলফা। ও তাকানোর সাথে সাথে বুঝে যে আব্বা কি করে। আপনি মা হয়ে মোবাইল রেখে গেলেন, সন্তান দেখতেছে মা অন্য জনের সঙ্গে চ্যাট করে। এই সন্তান কেমন করে মানুষের মতো মানুষ হবে? হযরত ওমরের সামনে বললেন আমার মা নেককার না, সুন্দর কোন নাম আমি পাই নাই। 3 নম্বরে আল্লাহ সম্পর্কে কিছু আমারে শিখায় নাই, ভালো ব্যবহার করব কেমনে। হযরত ওমর কে আমি এখন কি বিচার করবো কোন? কি বিচার করবো কোন? এবার এখানে যারা বসছেন একটু চিন্তা করে দেখেন তো, আমরা ফোলাফানের নাম রাখি সেন্টু, নাম রাখি মেন্টু, নাম রাখি ফসা, নাম রাখি বাসি। কি করছেন এটি কর? নাম রাখবেন সুন্দর নাম। আর অনেক আইই কয় হুজুর এটা আনকমন দিয়েন, এলাকাত কারো নাই, এরম দেখে দিয়ে আপনি করতে পাইবেন সেন্টু মিন্টু ছাড়া আপনি আনকমনটা পাইবেন কই কর? ফসা বাসি মুত্তা এগুলা না রাখলে আপনি করতে নতুন নতুন নাম প্রত্যেকদিন আইব দুনিয়ার মধ্যে। এই জন্য নাম রাখবেন রব্বি দাও হম্মিদ, আল্লাহর প্রশংসা যেই নামের ভিতরে আছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম। আমি বড় আশা করে আমার ছেলের নাম রেখেছি আব্দুর রহমান আসজাদ। আসজাদ মানে অধিক সেজদাকারী। আমি এই জন্য আল্লাহর কাছে নামটা রাখছি যে আল্লাহ এই নামের উসিলেও যদি একটু সেজদা অবনত হয়, আল্লাহ অন্তত আমি মরে গেলেও তো একটু শান্তি পাব, আমার সন্তানটা মানুষ হয়েছে। এই জন্য আজকে আপনাদেরকে বলি, আমার নিজের সন্তানের জন্য যেরকম আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আপনাদের সন্তানের সুন্দর নাম রাখবেন। তাহলে কয়টা আফসোস মানুষের? 9টা। কয় নম্বরে আছেন? এবার 5 নম্বরে চলে। 5 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য করলাম না। আজকেও যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা অবশ্যই পড়বেন না, ফজর অবশ্যই পড়বেন না, নিয়ত করে ফেলেছেন জুমার নামাজ ঠিকই পড়বেন, এমন মুসলমান আছে না? না, আপনি ধর্মটা নিজে বানায় নিলেন। হুদা জুমার নামাজ ইসলামের কোন জায়গা নেই। একজন আলেম বলতে পারবেন না হুদা জুমার নামাজ ইসলামে আইস। কি বাটফার আমনে হুদা জুমার নামাজ আইসেন, আয় আবার একজন একজন কয় আইসি তো আইসেন সবার পরে কোন রকম একটা জায়নামাজ লইয়া ঝুলাইতে ঝুলাইতে আইসেন। আইয়া এর পরে খতিব সাহেব দিতেছে খুতবা, আপনি বইবে কথা কন, কিরে কেমন আছোস, ব্যবসা কেমন চলে? না ভালোই চলে। তোর ফুতির কি অবস্থা? না ফুটটা কথা শুনে না। তোরটার কি অবস্থা? না কথা শুনে না। এই যে আপনি কথা কইতেছেন, পাশের আরেক মুরব্বী কয় এ চুপ থাক। কি কয়? চুপ থাক, কথা কইস না। আল্লাহর নবী বললেন ফাকাদ লাগাউতাম, আপনি যে কইলেন চুপ থাকো, এটাও আপনি বাড়াবাড়ি করলেন। চুপ থাকো বলারও সুযোগ নেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা আজকের মাহফিলে বসলেন, আল্লাহর আনুগত্য তো নাই, রসুলের আনুগত্য বলতে কিছু নেই।
আমাদের এই সমাজের ভিতরে সব চলে খালি নেতার আনুগত্য। আরে কথা কয় না, নেতা আপনি যারে বানাইলেন 5 জিনিস ছাড়া নেতা বানানো যায় না। কয় জিনিস? তাইলে এই নেতা ভুয়া নেতা হবে, বাটপার নেতা হবে। এই নেতা রাস্তা করতে গিয়ে ফিজের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিব। ঠিক যে আসতে কইছে মনে আপনি করতেন খুব কষ্ট লাগতেছে। আর একটু জোরে কন, এরকম নেতা আছে না নাই? আমরা কয় নাম্বারে আফসোসের মধ্যে আছি খেয়াল আছে? এবার নেতার 5টা বৈশিষ্ট্য শুনে। হুব্বুন নাস, 1 নম্বরে নেতা হওয়া লাগবে ওই লোকের মানুষ যারে ভালোবাসবে, মানুষ যারে পছন্দ করবে, গোপনে গোপনে যার জন্য দোয়া করবে, এমন নেতাগুলা আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? কি কন? এখনকার নেতাগর দিকে চাইয়া দেখেন, নেতা যদি ডান দিক দিয়ে হাঁটে মানুষ বাম দিক দিয়ে দৌড়ায় জায়গা আর চিন্তা করে, আল্লাহ তুমি আমারে আজ্জা যদি খালি নেতার চোখেতে বাঁচাইয়া দাও 50টা টাকা মসজিদ দিয়া। এরকম নেতাও আছে না নাই? এইরকম নেতা আমার নেতা হতে পারে না। আমার নেতা সাইয়্যিদুনা আবু বকর কেমন নেতা ছিল? হযরতে ওমর নজর করে দেখে, হঠাৎ হঠাৎ আবু জেহেল, হঠাৎ হঠাৎ আবু বকর, কাউকে কিছু না বলে হঠাৎ হঠাৎ আবু বকর কোথায় যেন চলে যায়। মাশাআল্লাহ, একজন মুরব্বীর আমি মনে রাখছি, আমি মনে করছি ইলা যে গেছে শীতের কারণে আর মনে আইতো না। অন্দি নামাইয়া মাশাআল্লাহ আয়া হাজির হইছে, জোরে কন্যা আল্লাহু আকবার। দেখছেন কারবারটা, এই এলাকার মানুষই ভালো, ঠিকও কয় না, কারণ আপনারা জানেন তো আসলে বালা না, না তো একটু কম যে এলাকায় মানুষ বালা কন আলহামদুলিল্লাহ। এবার একটু আপনারা কন আফসোস জানি কয়টা? কয় 5টা বলে। কয়টা? আমরা আছি কয় নাম্বারে? নেতা হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 1 নাম্বার মানুষের ভালোবাসা আছে কিনা। তাকায় দেখেন আল্লামা সাঈদীর দিকে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এমন মানুষ ছিলেন, প্রতিদিন টেলিভিশনে নিউজ হয়েছে রাজাকার রাজাকার বলে, বই ছাপালেন রাজাকার লিখে, মানুষের মনে মনে ঢোকায় দিতে চাইলেন। কিন্তু যেই মানুষগুলাকে মানুষ ভালোবেসে ফেলেছে, আপনি জেনে রাখেন এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, আরশে আজিম থেকে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবাসি। জিবরিল তুমি ভালোবাসো। আসমানে ঘোষণা হয়ে গেছে, জমিনে ঘোষণা হয়ে গেছে, সবাই ভালোবেসে ফেলেছে। সারা দিন রাজাকার বলে আপনার পতনের জন্য রাজাকার শব্দ যথেষ্ট হয়ে গেছে।